আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইনি ডিলাইট বাই টিনা। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো গ্যাসের চুলায় কিভাবে কম সময়ে এবং কম উপকরণে একটি আস্ত মাছের বারবিকিউ করা যায়, এবং সেই সাথে মাছটি খাওয়ার জন্য একটি মজাদার পানীয় তৈরি করে দেখাবো, যেটি হবে টক ঝাল মিষ্টি। তাহলে চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি বড় একটা কড়াই নিয়ে নিলাম, যাতে করে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করা যায়। আমি নিয়ে নিলাম একটা আস্ত তেলাপিয়া মাছ। এটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি, যেন সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখন ছোট একটি লেবুর টুকরা নিয়ে তার উপর দিয়ে একটু দিয়ে দিব। এরপর হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। লেবুর রসটুকু মাখানো হয়ে গেলে এটিকে এক সাইডে রেখে এরপর আমি বাকি মশলাটুকু এক এক করে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর সেই সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ম্যাজিক মশলা। এরপর দিয়ে দিলাম লবণ 1/2 টিস্পুন। এখন ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, বিবিকিউ সস দিয়ে দিলাম 1 চা চামচ এবং টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 চা চামচ। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশই ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, এবং কাটা অংশগুলোতে খুব ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে, যেন সব জায়গায় সমানভাবে মশলাগুলো ঢুকে যায়। আমার মশলা মাখানোগুলো শেষ। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার আমি একটি টক ঝাল মিষ্টি পানীয় তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিলাম মাঝারি একটি সাইজের লেবুর রস, আর দিয়ে দিলাম সয়া সস 1/2 চা চামচ, দিয়ে দিলাম টমেটো কেচাপ 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন, রসুন চপ করে দিয়ে দিলাম 1 টিস্পুন, অনিয়ন চপ করে দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনিয়া পাতা দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। এবার দিয়ে দিলাম ম্যাজিক মশলা 1/2 টিস্পুন এবং চিনি দিয়ে দিলাম 2 টিস্পুন। মিষ্টিটুকু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, এবং পানি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল টক ঝাল মিষ্টি পানীয়। এখন একটি ননস্টিক প্যানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। এবার মাছটুকু আবার ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিব তেলে। এবার ভালোভাবে এপিটোপিট ভেজে নেব। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এপিটোপিট ভাজতে হবে, যেন কোনোভাবেই পুড়ে না যায়। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সামান্য ধনেপাতা কুচি উপর দিয়ে দিলাম। এরপর যে টক ঝাল মিষ্টি পানীয়টি বানিয়েছি সেখান থেকে সামান্য 2-3 চামচ উপর দিয়ে দিব, যেন খেতে ভালো লাগে। এবার এটিকে একটা পাশে রেখে দিয়ে আমি কিছু শসা গাজর দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার গ্যাসের চুলায় আস্ত মাছের বারবিকিউ। এই বারবিকিউ মাছটি আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, আবার চাইলে এই পানীয়টা দিয়েও শুধু এমনিও খেতে পারেন। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত। অন্য কোনো একদিন আবার অন্য কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।